গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলু দিয়ে নিরামিষ স্ন্যাক্সের রেসিপি। এটা চা দিয়ে বলো, শুধু মুখে বলো, বা গরম গরম ডাল ভাতের সাথেও এই রেসিপিটা খুব ভালো লাগবে। চলো বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, নিয়ে নিয়েছি 3 চামচ মতন বেসন, এখানে নিয়ে নিয়েছি আদা গ্রেট করে নিয়ে নিয়েছি, গোটা জিরে নিয়ে নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে বাঁধাকপি। এই দেখো, বাঁধাকপিগুলো তলে পড়ে গেছে বেসনে। আর এখানে নিয়ে নিয়েছি আলু, আমি কেটে জলে ধুয়ে রেখেছি যাতে লাল হয়ে যাবে বলে, ভালো করে ধুয়ে এবারে আমি চিপে নিয়ে নেব। আর নিয়ে নিয়েছি এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। এবারে আমি আলুটাকে আগে ভালো করে চিপে এই বাটির মধ্যে নিয়ে নেব, যাতে কোনো রকমভাবে জল না থাকে এইভাবে। আর আমি অল্প জল ব্যবহার করব না, এইভাবে নিয়ে নিলাম। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ মতন। এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি কোনো রকমের জল দিইনি। আলুর ভেতরে যে জলটা ছিল আর বাঁধাকপি সমস্ত মশলার মধ্যে যে নুনটা দেওয়া হয়েছিল, সেই নুনটাতেই কিছুটা জল বেরিয়ে এসছে। সেই জলেই দেখো মাখা হয়ে গেল, সব সামান্য পরিমাণে দেওয়া হলো। এবারে আমি একটি বল তৈরি করে নেব। তোমরা যেরকমভাবে শেপ দেবে সেরকম করতে পারো। দেখো মাখা হয়ে গেল। এবারে আমি হাতটা ধুয়ে ভালো করে শেপ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, হাতটা ভালো করে ধুয়ে একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে আমি চিপে চিপে গোল বল তৈরি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব যতগুলো হবে। আর গরম ভাতে বলো, নিরামিষ দিনে দারুণ লাগে, বা শুধু মুখেও দারুণ লাগে খেতে। আমি একদিকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি সব একে একে সমস্ত বলগুলো তৈরি করে নেব এইভাবেই। দেখো বন্ধুরা, বলগুলো আমি বানিয়ে নিলাম। আর হালকা মিডিয়াম আঁচের মধ্যে আমি বলগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আস্তে আস্তে উল্টে নেব। আগে আমি দু ধার ভালো করে হালকাভাবে ভেজে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এইভাবে দুদিকটা হওয়ার পর আমি গ্যাসটাকে আবার বাড়িয়ে দেবো। আর তোমরা অতি অবশ্যই এইভাবে নিরামিষ দিন বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, এপিট ওপিট করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম রাখলাম আঁচটা, খুব বেশি নয়, তাহলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেলে এবার বাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। এগুলো আমি এবারে তুলে নেব। দেখো বন্ধুরা, বাকি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবারে আমি হালকাভাবে উল্টে পাল্টে নিচ্ছি, একই রকমভাবে ভেজে নিয়ে তুলে তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমার আলু দিয়ে পকোড়ার রেসিপিটা বা স্ন্যাক্সের রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো? নিরামিষ দিনে বা বিকেলে চায়ের সাথে, বা এমনি ধরো বসে থাকলে কোনো সময় স্ন্যাক্স হিসেবে ব্যবহার করবে, বা খেয়ে দেখবে কেমন লাগে। অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।